এই প্রচণ্ড গরমে কলিজা ঠান্ডা করার মতো দারুণ মজাদার একটি ডেজার্ট আপনাদেরকে তৈরি করে দেখাবো, যেটা খুবই সহজে আর ঝটপট তৈরি করে নেওয়া যায়। মাত্র 2টি উপকরণ দিয়ে কিন্তু এই মজাদার কলিজা ঠান্ডা করার ডেজার্টটি আপনি সহজে বানিয়ে ফেলতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ডেজার্ট তৈরি করার জন্য প্রথমে নিয়েছি এখানে একটি পাকা আম। এখন প্রথমে আমটিকে কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে আমটিকে কাটতে পারবেন। তো আমি প্রথমে এভাবে কেটে এরপর চামচের সাহায্যে আমগুলোকে উঠিয়ে নিব। তো এভাবে আমি 2টা পাকা আম কেটে নিব। এরপর এগুলোকে ব্লেন্ড করে নিব। আমগুলোকে ব্লেন্ড করার পর এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমগুলোকে দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিব 1.5 টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার। এরপর খুব ভালো করে আগার আগার পাউডারটিকে চুলা অন করার আগে আমের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এখন এর মধ্যে অ্যাড করে দিব 1/4 কাপ পরিমাণ চিনি, অর্থাৎ 4 টেবিল চামচ পরিমাণ। আমের মিষ্টি বুঝে আপনারা এখানে চিনি অ্যাড করতে পারবেন। আর এই মিশ্রণটিকে কিন্তু জাল করে ঘন করা যাবে না। যখনই দেখবেন এই মিশ্রণের মধ্যে এরকম বলক করতে শুরু করেছে, তখনই এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। এরপর এটাকে নামিয়ে একটি বোলের মধ্যে সেট করব। এখানে নিয়েছি উপরে একটি চালনি বসিয়ে দিলাম। এরপর আমি এটাকে এখন সেকে নিব। সেকে নেওয়ার পর এখন আমি এটাকে একটি সাইডে রেখে দিব, এটা সেট হওয়ার জন্য। এখন চুলায় আরও একটি প্যান বসিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিব 50 গ্রাম পরিমাণ গুঁড়া দুধ। চাইলে এখানে গরুর দুধ ব্যবহার করতে পারবেন। এখন এর মধ্যে অ্যাড করে দিব 2 কাপ পরিমাণ পানি। পানি অ্যাড করে দিব 1 টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার, 1/4 কাপ পরিমাণ চিনি দিয়ে খুব ভালো করে সবকিছুকে মিশিয়ে নিতে হবে। আর মেশানোর কাজটি কিন্তু চুলা অন করার আগে করে নিতে হবে। তো সবকিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এটাকে জাল করে নিচ্ছি। এরপর আমি এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। আর এইদিকে আমাদের আমের এই মিশ্রণটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে জমে গেছে। এখন আমি এটাকে এভাবে কিউব করে কেটে নিচ্ছি। আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বড় করে কাটতে পারবেন। তো এখন আমগুলো কেটে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন এরকম করে কিউব করে কেটে নিয়েছি। আমি এখানে একটি কেক মোল্ড নিয়েছি। এখন এর মধ্যে এই আমের কিউব করা, এখন এর মধ্যে আমের কিউবগুলোকে দিয়ে দিব। অবশ্যই কিছুটা ঠান্ডা করে নিতে হবে, গরম অবস্থাতে কিন্তু দেওয়া যাবে না। হালকা ঠান্ডা করতে হবে, আবার খুব বেশি ঠান্ডাও করা যাবে না। তো দুধটা দেওয়ার পর এখন আমি এটাকে ফ্রিজে রেখে 1 ঘন্টার মতো সেট করে নিব। 1 ঘন্টা পর এটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এখন আমি এটাকে ডিমোল্ড করে নিব। তো চারপাশটা প্রথমে ছাড়িয়ে নিলাম। এখন পছন্দ মতো শেপে এটাকে কাটতে পারবেন। খেতে কিন্তু ভীষণ মজার হয়। অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই পছন্দ করবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।